আজকে হইতেছে 5 তারিখ। সো আমাদের কোয়েলগুলো আনা হয়েছে আপনার 4 তারিখে। টোটাল 100 কোয়েল আমরা আনছি। 100 কোয়েল মানে বাছাই করে আমরা মেয়ে কোয়েলগুলো আনছি। এগুলা আপনার বয়স হচ্ছে 34 না 36 দিন বয়স। মানে কালকে আনছি, কিন্তু বাট ভিডিও করার টাইম পাই নাই, কারণ প্রচুর মানে কাজের চাপে ছিলাম। কোয়েল পাখি আনতে আনতে বিকাল হয়ে গেছে। অ্যান্ড তারপর অনেক কাজ ছিল, যে কাজের জন্য ভিডিও করতে পারি নাই। সো এই যে আপনার দেখুন কোয়েল, এখানে ওদেরকে মানে স্যালাইন পানি দেওয়া হয়েছে। আনার পরে প্রথম দিন স্যালাইন পানি দিছি, দ্বিতীয় দিন কিছু দিই নাই, নর্মাল পানি দিছি। অ্যান্ড ওদেরকে মানে যে ব্রয়লার যে খাবারটা আছে আমি ওইটা দিয়েছি, যাতে ওরা মানে তাড়াতাড়ি ডিমে এসে পড়ে। আর পাখিগুলো ডিমে আস্তে আস্তে 50+ দিন লাগবে, কারণ এইগুলা আনার পর যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, আর এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, আর এদের মানে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে এদের। প্রথমে আমি স্যালাইন পানি দিছি, ওরা মানে যেখান থেকে আনছি ওরা বলছিল আপনাকে একটা ওষুধ দিতে, মানে কি যেন নাম মনে নাই, বাট আমি পরে আপনাদের বলে দেবো কি ওষুধটা। আপাতত মানে এই যে পানির পাত্র নাই, ঠিক মতো খাবার পাত্র নাই। আপাতত আমার কাছে যেগুলো আছে এগুলোতে আমি দিয়েছি, পরবর্তীতে আবার এগুলা মানে পাত্র আনতে হবে। খাঁচাও ঠিক মতো সেট আপ করা হয় না, এই যে সামনে দিয়ে পাখিগুলা বের হয়ে যায়, এই যে আমাদের এখান দিয়ে বের হয়ে যায়, যে কারণে আমাদের আবার ভালো করে সেট আপ করতে হবে। বাট যেহেতু এখন টাইম নাই, তাই আমরা সেট আপ করার সময়টা পাইনি। আর ভিডিও একদম মানে ক্লিয়ারলিভাবে বোঝাতে যাইতেছে না, কারণ ভিডিওটা করা হয়েছে অনেক রাত্রে। অ্যান্ড রাত্রে এখানে একটু অন্ধকারই থাকে, যে কারণে ঠিক মতো ক্লিয়ারভাবে বোঝা যায় না। সো আমরা এখন আমাদের যে কোয়েল পাখির খাবার পাত্র, পানি মানে পানির পাত্র, এগুলো পরিষ্কার করে আমরা এদেরকে খাবার দিব। প্রথমে আমরা পানি দিয়ে, এখানে আপনার পাইপের লাইন আছে, যেহেতু এটা গরুর খামার, সো এখানে পানির পাইপের লাইন আছে, আমরা পাইপের লাইন দিয়ে পানি দিব সবগুলাকে। যে এটাও আমরা বাইর করে নেব। আমাদের নিচের যে খাঁচা, এই খাঁচায় আছে 20টা পাখি, আর বাকি যে বড় দুইটা মানে 2 ফিট 2 ফিট যে দুইটা খাঁচায় আমরা রাখছি, ওইখানে আপনার মানে 2 ফিট 2 ফিট খাঁচায় 40টা করে পাখি রাখছি। আপাতত রাখছি আমরা 3টা মানে 2 ফিট 2 ফিট 2 ফিট বাই 2 ফিট 3টা খাঁচায় 33টা করে পাখি রাখবো। টোটাল 100 পিস, মানে 33টা করে 99 হয়। একটা খাঁচায় আমরা একটা বেশি রাখবো, 34টা রাখবো। সো আমরা কোয়েল মানে কবুতরের কাছে এগুলো ঢেলে দিলাম খাওয়ানগুলো, যেহেতু নষ্ট করে ফেলছে। এটা এই যে নিচে আমাদের বোতলে খাবার রাখা আছে, আমাদের মানে খাবারের ড্রাম অন্য জায়গায়, তাই আমি বোতলে করে আমার ছোট বোন এইখানে আইনে রাখছে, যাতে আমার সুবিধা হয় খাবার দিতে। খাবার রাখা আছে। আর এগুলো মানে প্রচুর পরিমাণে খাবার খায়, আর কোয়েল পাখিকে অল টাইম খাবার দিয়েই রাখতে হয়। এই মানে কোয়েল পাখিগুলো আনছি বেশি দূর থেকে আমি আনি নাই, যে কারণে এদেরকে আনার পর কোনো ওষুধ দেয় না। এগুলা আপনার বাড়ি থেকে কয় কিলো হবে, আপনার এই 10-12 কিলো দূর হবে, 10 থেকে সর্বোচ্চ 15 কিলো দূর। অর্থাৎ আমার বাড়ি হচ্ছে মাওনা থেকে আপনার ভবানীপুর, মানে বেশি একটা দূর না, এই 10-15 কিলো সর্বোচ্চ গেলে, যে কারণে এদেরকে কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় নাই। সো আমরা 100 পাখি আনছি মূলত পরীক্ষা করার জন্য, যে আসলে আদৌ কোয়েল পাখি থেকে প্রফিট করা যায় কিনা। যেহেতু এখন কোয়েল পাখির সিজন চলতেছে, শীতকাল হচ্ছে কোয়েল পাখির সিজন, তাই আমরা এই সিজনটাকে কাজে লাগিয়ে আমরা যদি আরেকটু আগে মানে পরীক্ষা করতাম 100 কোয়েল পাখি নিয়ে, তাহলে এই শীতে হয়তো আমরা প্রফিট করতে পারতাম। বাট আমরা যেহেতু শীত মানে সিজনে এটা টেস্ট করতেছি, তাই আমরা তেমন একটা প্রফিট করতে পারবো না। তাও যেহেতু আমি যদি 100 কোয়েল পাখি দিয়ে মানে দেখি যে সফলতা পাচ্ছি, তাইলে আমি এই শীতের মধ্যে আবার 1-200 কোয়েল পাখি নিব, মানে যেখান থেকে নিয়ে নিব। তারপর আর টোটাল আমার নিয়ত আছে এই শীতে 250 কোয়েল পাখি পালা। সো আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেবো, মানে কোন দিন কী অবস্থা আমার কোয়েলের। আজকে হইতেছে আপনার কোয়েল পাখির 37 দিন বয়স, অর্থাৎ 5 তারিখ 11 মাস 2022, 5 তারিখ 11 মাস 2022। আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে আপনার 37 দিন। অর্থাৎ যার কাছ থেকে আনছে সে বলছে কোয়েল পাখির বয়স 36 দিন, বাট আজকে আনছি 4 তারিখে 36 দিন হলে আজকে হচ্ছে 37 দিন। ঠিক আছে, আজকে কোয়েল পাখির বয়স 37 দিন। তো দেখুন, আমি দেখতেছি এখান থেকে কোনো কোয়েল পাখি পড়ে গেছে কিনা, যে এখান থেকে অনেক কোয়েল পাখি বের হয়ে যায়, যেহেতু খাঁচাটা আমার ঠিক মতো মানে ঢাকা হয় নাই আপনার নেট দিয়ে, তারপর অনেক কিছু দিয়ে আরও মানে ক্লিয়ারভাবে ঢেকে দিতে হবে। এই যে ফাঁক দিয়ে বের হয়ে যায় কোয়েল পাখিগুলা,
যেহেতু প্রথম মানে দ্বিতীয় দিন, তাই তেমন একটা খাবার খাচ্ছে না। এগুলো আস্তে আস্তে খাবার খাবে। এই খাবারের পাত্রগুলো আমি বের করে আবার এদেরকে খাবার কিছু বাইরে দিতে হবে, যেহেতু রাতের লাস্ট খাবার, সারা রাত ওরা খাবে, তাই খাবারগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। যেহেতু সারা রাত খাবে, এই জন্য খাবার বেশি করে দিয়ে দিতে হবে সারা রাতের জন্য। আর ওরা কিন্তু মানে ওদের কোয়েল পাখি খাবার সবসময় দিয়ে রাখতে হবে, কখনো খাবার পাত্র খালি রাখা যাবে না, সবসময় দিয়ে রাখতে হবে। বাট মানে অনেকে ইউটিউবে দেখছি যে সবাই বলে কোয়েল পাখি 25 গ্রামের উপরে খাবার খায় না, বাট আমার হিসাবে আমার মনে হচ্ছে যে এর চাইতে বেশি খাবার খায় কোয়েল পাখি, এর চাইতে বেশি খাবার খায়। এখানে মাত্র 30টার মতো আছে। আমরা একটা ভিডিও বানাবো একদিনে কোয়েল পাখি 100 খাবার, আমি একদম মেপে দিব, মেপে দেখবো কতগুলো খাবার খায়। আর দেখো কি ওরা 2.5 কেজি মানে 25 গ্রাম খাবার খায় না, এর থেকে বেশি খায়। ছোট্ট খাঁচার মধ্যে 30টার মতো পাখি আছে। সো আমাদের এখান থেকে আমরা কিছু কোয়েল পাখি উপরে দিয়ে দিব, কারণ এখানে আপনার 20টা বেশি হয়ে গেছে, অনেকগুলা বের হয়ে গেছে, ওগুলো আমি নিচের খাঁচায় রাখছি। পাখি বের হয়ে গেছে, নিচের খাঁচায় রাখছি, ওইগুলা থেকে আমি যে উপরের খাঁচায় দিয়ে দিব, 4-5টা দিয়ে দেই। 4